এই যে গাছটা দেখতেছেন না, গাছটা কিন্তু মনে করেন আমার চেয়ে বয়সে অনেক বড়। আর এই গাছটার গোড়ার মধ্যে দাঁড়ায় একটা সত্যি কথা বলতে চাইছিলাম। সত্যি কথাটা হইল কি, কিছু মানুষ খাইয়া ফাল পারে আর কিছু না খাইয়া ফাল পারে। যেমন ছাগলের 3টা বাচ্চা হইলে একটাই খায় আর 2টায় না খাইয়া ফাল পারে, হেরম হয়েছে অবস্থা। বাংলাদেশটা ধ্বংসের দিকে যাইতেছে গা। আমি আর আমনে সামনে দিয়া আরও অভাব অনটন দেখা দিব। এখন ভিআইস আলুর সিজন, কিন্তু এখন আলুর দাম কমে নাই। নতুন আলু 100 টাকা, 80 টাকা। পেঁয়াজ আসিল 90 টাকা, এখন হচ্ছে 130 টাকা, 40 টাকা। তো এই সরকার বলে কি, আর খালি বলে সংস্কার করে। উনি কি সংস্কার করলো? একটা না বানাইতে পারলো একটা বাংলাদেশের মধ্যে মনে করেন কালভেট না পারলো, ভালো একটা রাস্তাঘাটের কাম করাইতে। আমি তো আজ পর্যন্ত ওনারা ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে দেখলাম না সরজমিনে কোনো কাজের মধ্যে হাত দিত ডক্টর ইউনূস। নাম ডক্টর বলে, আল্লাহ জানে ওনার কোন দুনিয়ার জন্ম নিচ্ছেন এবং কোন দুনিয়ার তেনা আইছেন। বাংলাদেশের সাধারণ জনগণ না খেয়ে মরে যাইতেছে। কারোর জন্য কোনো বরাদ্দ নাই, কারোর জন্য কোনো মায়া দয়া নাই, নাই বয়স্ক ভাতা, নাই বিধবা ভাতা, নাইকা প্রতিবন্ধী ভাতা। মানে কি কম আর। স্কুলের মধ্যে আগে মানুষ যাইতো, স্কুলে যখন যাইতো তখন দেখতাম মানুষের কাছে 3টা বা 4টা বই বুকের মধ্যে নিয়ে যাইতো। আর এখন 6-7 বছরের 5 বছরের বাচ্চা গো 10 কেজি 15 কেজি ওজনের বই ব্যাগ লইয়া যাইতে যে মানুষটা লম্বা হইব 5 ফুট 3 ইঞ্চি, মানুষ হইতেছে 3 ফুট 1.5 ইঞ্চি। তো এই যে মানুষ দিন সেদিন এই বই দিয়ে খাট্ট বানায় রাখছেন, এইভাবে ওই দেশটারে জিম্মি করে রাখছেন বর্তমান অন্তর্কালীন সরকার ডক্টর ইউনূস। এই ইউনূসরে এখন বাংলাদেশের জনগণ চায় না। সব কিছুর ন্যায্য মূল্য যা আছে সব পচায় লাইতেছে। দাম দস্তুর বাড়ছে এমনভাবে মিয়া, একটা মানুষ 500 টাকার কাজ করলে চাইল কিনবো করতে, ডাইল কিনবো করতে, মাছ কিনবো করতে, তেল কিনবো করতে, তরকারি কিনবো করতে। মিয়া আমার এই কথার দাম দিবেন কে? যদি কেউ দাম দিয়ে থাকেন তো ভিডিওটা লাইক কমেন্ট কইরা আমার পাশে থাকবেন, পারলে শেয়ার করে দিবেন ভাই। এই সরকার আর আমার দরকার নাই। বাংলাদেশ ধ্বংস, এক তো ধ্বংস হয়ে গেছে সিনেমাহল নাই যেরম, এরম একদিন দেখবেন যে একজন করিয়া বালা উপদেষ্টা গিলি। কি বালা উপদেষ্টা, একটা উপদেষ্টায় মনে করেন 200-300 কোটি টাকার মালিক না, আরও বেশি হইব। কথা মানে আম করতে বয়সে ছোট হইব, কি আর উপদেষ্টা হয়ে বয়ে রয়েছে। এইগুলি দিয়ে দেশ চলতো না। হুদা ভাও সবসময় আমার পাশে থাকবেন। সত্যি যা হয় ঘটে আমি তাই বলি। আসসালামু আলাইকুম।